আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম। গত 2 দিন আমার ছেলে অসুস্থ, তার জন্য কোনো ব্লগ করতে পারি নাই। সকাল থেকে মনে করেছিলাম যে ব্লগটা শুরু করব, তো সেটাই করতেছি। তো ফারহান যেহেতু অসুস্থ, তাই মা দেখতে এসেছে ফারহানকে। সকালে ঘুম থেকে উঠে কাজ সারতেই দেখছি মা এসেছে ফারহানকে দেখার জন্যে। তো ফারহানকে নিয়ে বসেছিল, তাড়াতাড়ি করে আমি রান্নাটা সেরে নিলাম, যে মা যেহেতু এসেছে তাহলে আমিও একটু ডক্টরের কাছে যাব, আমার দাঁতের একটু সমস্যা হয়েছে। তো মনে করলাম যাব, তো মা এসেছে। সারাদিন গল্প করতে করতে কোন দিক দিয়ে যে সময় চলে গেছে, আপনাদের সাথে ভিডিও রান্নার শেষটা আর কমপ্লিটই করতে পারিনি। যতটুকু হয়েছে ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আম্মা আসার পরে শুনতেছিলাম যে খালাদের মায়ের বাসায় খালারা এসছে। তো আমি খালাকে ফোন দিয়ে বললাম যে আমার এখানে এসো, দুপুরের রান্নাটা করতেছিলাম, খালার সাথে কথা বলছিলাম। তো খালাকে ডেকেছিলাম, তো জানি না খালা আসবে কি না। তো আমি আর মা দুইজনে মিলে গল্প করতে সময় যে কোন দিক দিয়ে চলে গেছে টেরি পাইনি, বুঝতেই পারিনি। এদিকে গোশটা প্রেশার কুকারে তাড়াতাড়ি উঠিয়ে দিয়েছিলাম, যেহেতু আমার গ্যাস শেষ হয়ে গেছে, কারেন্টের চুলাতেই সব রান্না করতে হবে। তাই তাড়াতাড়ি মনে করলাম রান্নাটা সেরে কমপ্লিট করে নিই। তো গোস্তটা দিকে দিয়ে দিলাম প্রেশার কুকারে, সব কিছু একসঙ্গে মাখিয়ে সুন্দর করে নিয়ে। আর এই তো আমি সবজিটা দিয়ে আজকে ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছ আলামিনের আব্বু ইলিশ মাছের তরকারিটা খুব পছন্দ করে। আপনাদের সাথে এর আগে ইলিশ মাছ একটা শেয়ার করেছিলাম, সেটারই মাছটা রয়ে গেছে। একটা ইলিশ মাছ, যেহেতু আমরা কোনো মাছ খাই না তার জন্যেই। তো এই তো এখানে আমি আমার ছেলেরা বিকালে আসবে, তাই বিকালে নাস্তাটা রেডি করতেছিলাম আর আপনাদের সাথে ভয়েসটা শেয়ার করছিলাম ভিডিও। তো প্রেশার কুকারে বুট আর মটর একসঙ্গে সিদ্ধ করতে দিয়েছিলাম, সেটারই আওয়াজ হচ্ছিল। তো এই তো ভিডিওটা আপনাদের সাথে এই পর্যন্ত আমি শেয়ার করতে পেরেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও দেখতে। আর নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। সামনে ইনশাআল্লাহ নতুন ভিডিও আসতে চলেছে, অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর এই তো আমার মাছের ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আমার ফারহানের জন্য সবাই দোয়া করবেন।